السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أهلا سهلا মাহে রমাদান। মুসলিনী কেরাম, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। দীর্ঘ 1 বৎসর পর আজকে 1447 হিজরির পবিত্র রমজানুল মুবারকের আজকে প্রথম রজনী, আজকে পবিত্র তারাবি নামাজের মাধ্যমে এই বৎসরের রমজানুল মুবারকের শুরু হবে। আজকে 2026 ইংরেজি সনের 18 ফেব্রুয়ারি, ফাল্গুন মাসের আজকে হচ্ছে 5 তারিখ। অত্যন্ত আবহাওয়ার দিক দিয়ে বসন্তকাল, না গরম না শীত, এমন একটি পরিবেশে আমরা রমজান মাস এবার পেয়েছি। আজকে থেকে আমাদের খতমে তারাবির মাধ্যমে কোরআন কারীমের খতম শুরু হবে। রমজানুল মুবারকে তারাবির নামাজে কোরআনের কারীমের তেলাওয়াত শোনা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই মসজিদে যেহেতু আমরা কোরআন কারীমের খতম পর্ব তারাবির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া যে নিয়ম, সেই নিয়ম আমরা ফলো করব। প্রথম 6 দিন আমরা 1.5 পারা করে তেলাওয়াত করব, এরপরে 1 পারা করে 27তম তারাবিতে কোরআন কারীম আমাদের খতম হবে ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন আমরা কোরআন কারীমের যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করব তারাবির নামাজে, এর কিঞ্চিত সামান্য সারমর্ম আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে সূরা ফাতিহা সূরা আল বাকারার থেকে তেলাওয়াত করা হবে। সূরা আল ফাতিহা হচ্ছে কোরআন কারীমের ভূমিকা। এখানে মূলত সূরা ফাতিহা হচ্ছে মুনাজাত। এখানে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে আমরা সিরাতে মুস্তাকিমের প্রার্থনা করেছি। এরপরে সূরা আল বাকারা শুরু হবে। সূরা আল বাকারা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরাটির মধ্যে 286 খানা আয়াত রয়েছে। এই সূরা মদিনায় অবতীর্ণ। আর কোরআন কারীমের মধ্যে এই সূরার মধ্যে সবচেয়ে বেশি বিধিবিধান আল্লাহ আলোচনা করেছেন। এজন্য এই সূরার মর্যাদা অত্যধিক। এই সূরার সূচনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের আলোচনা দিয়া এই আলোচনা শুরু করেছেন। প্রথম হচ্ছে মুমিন মুত্তাকিদের আলোচনা আল্লাহ করেছেন, এরপরে মুনাফিকদের আলোচনা করেছেন, কাফিরদের আলোচনা করেছেন। তো এই কোরআনের সূচনা একদম প্রারম্ভিক যে আলোচনা, সেটা আল্লাহ পৃথিবীর মানুষকে 3 ভাগে বিভক্ত করে আলোচনা শুরু করেছেন। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুমিন মুত্তাকি হবে। এরপরে দ্বিতীয় শ্রেণীর মানুষ, এরা হচ্ছে কাফির। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এরা মুনাফিকিন। তো একদম সূচনা থেকে আল্লাহ প্রথমেই মুত্তাকিদের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করে এই কোরআনের আলোচনা শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন যে এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর মুত্তাকি কারা, তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন। 5টি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করেছেন। এই বিশ্বাসগুলা যাদের মধ্যে থাকবে, আমলগুলা থাকবে, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখে বিশ্বাস করবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরপরে আরও 2টি বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর 2টি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলকে বলছেন যে আপনার প্রতি আমি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ সমস্ত আসমানি কিতাবের প্রতি তারা বিশ্বাস করবে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন করবে, বিশ্বাস করবে।
এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এরাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে, ও উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম। এই 5টি বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ মুত্তাকি মুমিনদের পরিচয় দিয়েছেন। এরপরে কাফিরদের আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফিরদের মধ্য থেকে একেবারে যারা কট্টর কাফির, যাদের হেদায়েতের ব্যাপারে আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে, এরা হেদায়েত আনবেই না, তাদের আলোচনা আল্লাহ করেছেন। এরপরে মুনাফিকিনদের আলোচনা করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাতের প্রতিও বিশ্বাস স্থাপন করলাম, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন এরা প্রকৃতপক্ষে মুমিন নয়। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, এরা মূলত তারা নিজেদেরকে নিজে ধোঁকা দেয়, অথচ তারা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি রয়েছে। এই ব্যাধিটা হচ্ছে তাদের কুফরি, যেটা তারা লুকায়িত রাখে। এই মুনাফিকিনদের আলোচনা আল্লাহ দীর্ঘ আলোচনা করেছেন। তো তিনটি বৈশিষ্ট্য, তিন শ্রেণীর আলোচনার মাধ্যমে কোরআনের সূচনা হয়েছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন শ্রেণীর মধ্যে আমরা থাকব। অবশ্যই আমরা মুমিন মুত্তাকিনদের প্রথম শ্রেণীর মধ্যে আমরা থাকব, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুসলিয়ানি কেরাম, একটি জরুরি বিষয়, আমাদের ইফতারের যে টাইম আজান হবে, এর থেকে 20 মিনিট পরে মাগরিবের জামাত শুরু হবে প্রতিদিন। আর আমাদের সেহরির শেষ টাইমের 5 মিনিট পরে আমাদের এই ফজরের আজান হবে, এর 10 মিনিট পরে ফজরের জামাত অনুষ্ঠিত হবে প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা। আমরা দাঁড়িয়ে যাই, এখানে জামাত শুরু হয়ে যাবে।